ছাড়া যে এরকম নরম তুলতুলে নান বানানো যায়, তো বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। আজকে আমি ইস্ট ছাড়াই নরম তুলতুলে নান বানিয়েছি, একদম পাউরুটির মতো। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো একদম পাউরুটির মতো হয়েছে। ইস্ট ছাড়াই এরকম পাউরুটির মতো তোমরাও কিন্তু নান বাড়িতেই বানিয়ে নিতে পারো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না যে আমি এই নান বানানোর জন্য ডোটাতে কি কি দিয়েছি। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার এর ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নেব। ময়দার চারিদিকে যেন নুন আর বেকিং পাউডারটা ভালোভাবে ছড়িয়ে যায়। দেখো আমি এখানে 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 1.5 চামচের মতো, যে ছোটো যে চায়ের চামচ থাকে সেই চামচে আমি 1.5 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এবার নুন আর পাউডারটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে নুন আর পাউডারটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখো আমি কিন্তু ভালোভাবে ময়দাটাকে নুন আর বেকিং পাউডারটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। নুন আর বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার চারিদিকে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এর মধ্যে কোনো চিনি কিংবা তেল আমি ব্যবহার করব না। উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু আমি এই ডোটাকে মেখে নেব। দুধটা হালকা গরম হতে হবে, খুব গরম হলেও চলবে না, আবার ঠান্ডা দুধ দিলেও কিন্তু ভালো হবে না। তোমরা দুধের বদলে জল দিয়েও বানাতে পারো, কিন্তু দুধ দিলে নানটা খুব ভালো হয় আর নানের স্বাদটাও খুব ভালো আসে। দেখো আমি ময়দার ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। দেখো কেমন মাখিয়েছি আমি, একটু স্টিকি ভাব আছে, মানে একটু নরম করে মেখে নিয়েছি। দেখো আমি ঠেসে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তোমরা সেক্ষেত্রে আরও বেশিক্ষণ রাখতে পারো। আর অবশ্যই করে কিন্তু ডোটাকে রেস্টে রাখতে হবে। হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ রাখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। দেখো বন্ধুরা আমরা কিন্তু ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এবার আধা ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ডোটা আমার কেমন হয়েছে। ইস্ট দেওয়ার কারণে, ইস্ট দিইনি যেহেতু, আমার ডোটা বেশি ফুলবে না, কিন্তু ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে। ডোটাকে আমি আবারও একটু ভালোভাবে মেখে নেব। তো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে ইস্ট ছাড়াই বাড়িতে নান বানিয়ে নিতে পারবে। না প্রয়োজন হবে কোনো চিনির, আর না প্রয়োজন হবে কোনো তেলের। তেল কিংবা চিনি বা ইস্ট ছাড়াই তোমরা নানটা বানিয়ে নিতে পারো। দেখো আমি ভালোভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। আর ময়দাটা যত ভালোভাবে মেখে নেবে, ডলে ভালো করে মেখে নেবে, ততই কিন্তু ভালো নানটা নরম কিংবা তুলতুলে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে যতটা পরিমাণে তোমরা ময়দা নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে। তোমরা যদি বেশি করে বেকিং পাউডারটা দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নানগুলো লাল হয়ে যেতে পারে। আর কম দিলে তো নানগুলো ফুলবেই না, ভালোই নরম তুলতুলেও হবে না। তো দেখে শুনে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে। দেখো আমি এখানে রুটির মতো করে লিচি কেটে নিয়েছি। একটু নান বানাতে গেলে একটু বড় সাইজ করে লিচি কেটে নিতে হবে। তারপর আমি একটা লুচির থেকে একটু বড় করে বেলে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে তেলে ছেড়ে দিয়েছি। দেখো আমি খুন্তি দিয়ে এক সাইড করে চাপ দিচ্ছি। এইভাবেই কিন্তু নানটা ভেজে নিতে হবে। আর নানের উপরে তেল ছেটাতেও পারো। এই দেখো আমি যেভাবে ভাজছি দেখো আমার কিন্তু নানগুলো সব ফুলকোই হবে।
দেখো আস্তে আস্তে, যেহেতু নানটা একটু মোটা হয় তার জন্য আস্তে আস্তে নানটা কিন্তু ফুলে উঠবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, নানটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণভাবে ফুলে উঠেছে। এবার ফুলে উঠলে এক সাইডটা আমি উল্টে দেবো। নানটা ফুলে উঠলেই উল্টে দেবে, নানটাকে কোনো লাল করার দরকার নেই। নান কিন্তু লাল হয় না, নান সচরাচর কিন্তু সাদাই হয়। আমি এটা প্রথম বানিয়েছি তার জন্য আমার একটু লালচে রঙ এসেছে, নানগুলো কিন্তু আমার লালচে রঙ হয়নি, সব কিন্তু সাদা রঙই হয়েছে। তো নানগুলোকে সাদা করেই তোমরা ভেজে নেবে, নান লাল করার দরকার নেই। দেখো একটা আমি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম, নানগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। আবারও একটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেবে, ঠান্ডা হলে কিন্তু নানগুলো ফুলবে না। আর রুটির মতো বড় সাইজ করে লিচি কেটে নেবে, আর লুচির থেকে একটু বড় করে বেলবে। খুব বড় করে বেললে কিন্তু নানগুলো ভালো হবে না। আবারও একটা নান আমি তোমাদের ভেজে দেখাচ্ছি বন্ধুরা। দেখো নানগুলো কিন্তু আমার এমনি ফুলে উঠছে। দেখো এবার আমি খুন্তির সাহায্যে চেপে চেপে নানটাকে ভেজে নেব। মানে আমি দেখো কিভাবে তেলে ডুবাচ্ছি, তেলে ডুবিয়ে ডুবিয়ে যত এইভাবে নানের মধ্যে তেল ছেটাতে থাকবে তত কিন্তু নানটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো তোমরাও কিন্তু এভাবে ইস্ট ছাড়াই নান বানিয়ে বাড়িতে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। আর সবই কিন্তু এরকম ফুলকো হবে আর ভেতর থেকে হবে পাউরুটির মতো নরম তুলতুলে। দেখো নানটা আমার ফুলে উঠেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টেই আমি সব নানগুলোকেই ভেজে নেব। তো আমার এই নানের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি খুবই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। দেখো নানটা আমি আবারও তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো নানটা পুরো পাউরুটির মতো হয়েছে, ভেতর থেকে নরম তুলতুলে এবং জালিদার দেখো স্পঞ্জি হয়েছে। আর এই নানটা তোমরা যদি একবার বানাও তোমাদের বাড়ির সবাই কিন্তু বারবার বানানোর অনুরোধ করবে।